যে সময় সংবাদে খবরের প্রচারের পর নদীর দখল হওয়া জমি উদ্ধারে খননের জন্য বিশেষ বরাদ্দ রেখে নদীর তীরভূমিতে অবকাঠামো নির্মাণ প্রকল্প সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে নৌ মন্ত্রণালয়। আগামীকাল থেকে ফের শুরু হবে ঢাকার চারপাশে নদী উদ্ধার অভিযান। এই মুহূর্তে বসিলায় আছেন রিপোর্টার মাহমুদ রাকিব, যাচ্ছি তার কাছে। হ্যাঁ কাজল, আপনি জানেন যে গত প্রায় 1.5 মাস ধরে ঢাকার চারপাশের নদী দখল মুক্ত করবার যে উচ্ছেদ চলছিল, তো সেই উচ্ছেদ পরবর্তী এই যে উচ্ছেদ করা হলো এই জমিগুলোতে কি করা হবে তার জন্য একটি প্রকল্প পাশ করা হয়েছিল 850 কোটি টাকার। তো সেই প্রকল্পে মূলত খনন করবার জন্য কিন্তু কোনো বরাদ্দ রাখা হয়নি। তো সেটি নিয়েই গত শনিবার সময় সংবাদ একটি প্রতিবেদন প্রচার করার পর আজ কিন্তু সরেজমিন পরিদর্শনে এসেছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব সহ বিএডব্লিউটি এর চেয়ারম্যান, ড্রেজিং বিভাগের প্রধান প্রকৌশলী, বুয়েটের একটি গবেষণা সংস্থা এবং এমআইএসটির বেশ কয়েকজন প্রকৌশলী মিলে কিন্তু প্রায় 30 থেকে 40 জনের একটি বিশেষজ্ঞ দল আজ তারাই তুরাগ এবং এই যে বুড়িগঙ্গার চারপাশ তারা পর্যবেক্ষণ করছেন, পরিদর্শন করছেন এবং সেটি কিন্তু পরিদর্শন কিছুর ইতিমধ্যে শেষ হয়েছে এবং সেটি করে যেটি জানিয়েছে সচিব যে তাদের এই যে প্রকল্পটি পাশ হয়েছে 850 কোটি টাকার, সেই প্রকল্পে নদীর যে দখলকৃত জমি খনন করবার জন্য, দখল মুক্ত করতে খনন করতে হবে। তো সেই খনন করবার জন্য তারা ইতিমধ্যেই কিন্তু আজ বলেছেন যে যে প্রকল্পটি পাশ হয়েছে সেটি নতুন করে আবার সংশোধন করা হবে প্রকল্পটিতে এবং এজন্য তারা বলেছেন সেই প্রকল্পে তারা বেশ কিছু একটা টাকা বরাদ্দ রাখবেন, যে টাকাটা দিয়ে মূলত এই দখল হওয়া জমি খনন করা হবে বা ড্রেজিং করা হবে। এর পাশাপাশি আরো যেগুলো সিদ্ধান্ত হয়েছে আমি যদি আপনাকে একটু বলি, যে উচ্ছেদটি গত মাসের শেষ দিকে শেষ হয়েছিল প্রথম ধাপে, সেটি কিন্তু আগামীকাল থেকে আবার দ্বিতীয় ধাপে শুরু হবে এবং দ্বিতীয় ধাপের সময় দেওয়া হয়েছে 12 দিন, অর্থাৎ দ্বিতীয় ধাপে মোট 12 দিনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এর পাশাপাশি তারা বলেছেন এই যে নদীর জায়গা দখল মুক্ত করে যেসব প্রকল্প হাতে নেওয়া হবে, এর পাশাপাশি যারা অবৈধ দখলদার রয়েছে, বিশেষ করে আপনি জানেন যে আমিন মোমিন হাউজিং নামে একটি হাউজিং প্রতিষ্ঠান, তারা প্রায় 36 বিঘা জমি দখল করে নদীর একটি চ্যানেলই বন্ধ করে দিয়েছে। বলা হয়েছে আমিন মোমিন হাউজিং সহ যারাই দখলদার রয়েছে, যারাই নদীর জায়গা দখল করেছে তাদেরকে জরিমানার আওতায় এনে তাদের কাছে টাকা আদায় করে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে এবং আমরা জিজ্ঞেস করেছিলাম যে তাদের এই প্রকল্পের সঙ্গে কিন্তু বিএডব্লিউটি এর বেশ কয়েকজন কর্মকর্তাও কিন্তু এখানে প্লট আছে বলে জানা গেছে। তো সেটি সচিব বলেছেন যে সরকারি হোক বেসরকারি হোক যারাই নদী দখলের সঙ্গে জড়িত আছে সবার বিরুদ্ধেই যে চলমান ব্যবস্থা সেটি চলমান থাকবে। তো মোটামুটি আমার কাছে এই ছিল সবশেষ খবর। কাজল।